হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এটা হচ্ছে দোলের পরের দিন। তো আমরা এখানে সকাল সকাল উঠে পড়েছিলাম, তার কারণ রাতে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম আর সকালেও তাড়াতাড়ি উঠতে পেরেছি। মেয়েও ঘুম থেকে উঠে গেছে। মেয়ে আর একটু ঘুমাতো, বক্সের আওয়াজে, বক্স যেই বাজালো তারপরেই উঠে পড়েছে বক্সের আওয়াজে। তো আমরা এখানে মেয়েকে নিয়ে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি। বৌদির বাড়ির সামনেই লম্বা একটা রাস্তা আছে, কারণ মেয়ে খুব আনন্দ পাচ্ছে এই কারণে যে বাড়িতে তো এরকম খোলামেলা জায়গা পায় না, তাই বৌদির বাড়িতে এসে আমরা মেয়েকে নিয়ে একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছি আর কি। তো ওকে হাতে ব্রাশ দিয়েছি, আমরাও ব্রাশ করতে করতে একটু রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম। তারপরে চা টা খেয়ে মেয়েকে বৌদি একটুখানি রেডি করিয়ে দিয়েছিল। মেয়েকে তার আগে একটু ব্রেকফাস্ট করিয়ে দিয়েছিলাম আর মেয়েকে বৌদি একটু হোলির সাজ সাজিয়ে দিচ্ছিল। তো হোলির সাজ সাজানো হয়ে যাওয়ার পর আমরা টিফিন করে ওকে নিয়ে ওর বাবা একটুখানি আবার সেই রাস্তায় বেরিয়েছিল। তো ও এত আনন্দ কোনোদিনও পায়নি যতটা বৌদির বাড়িতে এসে পেয়েছে, কারণ আমার বাপের বাড়িতে গেলেও ফ্ল্যাটের মধ্যে থাকে, আমাদের শ্বশুর বাড়িতেও ঘরের ভেতরে থাকে, এই কারণে এরকম খোলামেলা পায়নি। এই দেখে খুব আনন্দ পাচ্ছে, ঘরেই যেতে চাইছিল না। ওকে বেশিক্ষণ আমি রোদে রাখতে চাইছিলাম না আর কি। আর এইসব গালে আবির টাবির দিয়ে আছে, তো আমি ওকে বলছিলাম চলো ঘরে চলো, চান করিয়ে দিই। তো ওকে তাড়াতাড়ি নিয়ে এসে স্নান করিয়ে দিয়েছি। তারপরে দেখলাম বৌদির কাকা কাকিমা পিসি সবাই এসছে আবির লাগাতে। তো সবাইকেই আবির লাগিয়েছে, বর দাদাদের কাকিমা কাকু সবাইকেই লাগিয়েছে। আমাকে অল্প একটু লাগিয়েছে, কারণ আমার কোলে মেয়ে ছিল, তাই কাকা বলল যে তোমাকে বেশি লাগাবো না। আর মেয়েকে স্নান টান করিয়ে নিয়ে আমিও স্নান করে ঠাকুর পুজো দিয়ে দিচ্ছি। বৌদি সকালে গোপালকে একটু বাসি কাপড় সারিয়ে গোপালকে সেবা দিয়ে দিয়েছিল। তারপরে দেখছিলাম বৌদি কাকিমা সবাই একটু রান্নার ব্যস্ত আছে, তো আমি বললাম যে আমি পুজোটা দিয়ে দেবো, এরপরে মেয়েকে খাওয়াবো, আমি আর দিতে পারবো না। তো এখানে বেশ ফুল, মানে গাছের ফুল দিয়ে পুজো দিতে তো বেশ ভালোই লাগে। আমরা শহরে ফুল কিনে পুজো দিই, তো এখানে কাকা সকালবেলা উঠে কাকার ডিউটি ফুল তোলা, গাছ থেকে ফুল পেড়ে নেওয়া। তো ফুল রেখে দিয়েছিল, তো ফুল আর একটু নকুনদানা জল ঠাকুরকে দিয়ে দিচ্ছিলাম, কারণ সকালে তো গোপাল খেয়েছে, দুপুরেও দেয় আর সবাই খাবে, দুপুরে ঠাকুরকে দেবো না, তাই আমি বৌদিকে বললাম আমি দিয়ে দিচ্ছি, তারপর আমি মেয়েকে খাওয়াবো। তারপরে এখানে দেখো মেয়েও পুজো করছে। আর মেয়ে তো এর আগের ভিডিওগুলোতে সবাই দেখেছো নিশ্চয়ই, মেয়ে পুজো করতে ঠাকুর নিয়ে ভীষণ ভালোবাসে। তো মেয়েকে আমি তুলসী তলায় জল দিচ্ছিলাম, তো আমার বর ভিডিওটা করে দিচ্ছিল। তো আমি তুলসীতলা থেকে জল দিয়ে এসে দেখি মেয়ে এরকম ধূপ নিয়ে ঘন্টা বাজিয়ে ঠাকুরকে দিচ্ছে। আর গোপুসোনাকে তো মেয়ে ভীষণও ভালোবাসে। আর এদিকে ওর যে ভোদর, ওর যে পান্ডাটা আছে গোপুসোনার সামনেই শুয়ে রেখে দিয়েছে, ও যেখানে ওর পান্ডা সেখানে। তারপরে পুজো টুজো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর মেয়েকে খাইয়ে নেবো, কারণ আজকে অনেকই লোকজন আসবে, বৌদির মানে মাসি, আরও মাসি দিদা আরও সব অনেকেই আসবে। তার আগে মেয়েকে খাইয়ে নেবো, কারণ মেয়ে বেশি মানে ভিড় পছন্দ করে না, অচেনা লোকজন পছন্দ করে না, তাই মেয়েকে আগে খাইয়ে নেবো। তো মেয়ের রান্না হয়েছে, মাছের ঝোল ভাত রান্না করে দিয়েছিল বৌদি। আর এখানে আমার প্রায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি মেয়েকে খাইয়ে নেবো, খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো, কারণ লোকজন দেখলেই ও কান্নাকাটি আরম্ভ করে দেবে। দেখেছো মেয়ে কতটা ঠাকুরকে ভালোবাসে, আমি যা করব ও তাই করবে। আমার বাড়িতে যদি বড়দের গায়ে পা লাগে, আমি যদি একটু তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করি, ও করবে। এখন এইগুলো খুব শিখে যাচ্ছে, মানে আমরা যা করব ও তাই শিখে যাচ্ছে। এই যে খাওয়া দাওয়ার পর এবার আমরা একটুখানি হাঁটতে বেরিয়েছিলাম। আবার বৌদির এটা ঘরের পিছনের দিকটা। তো এরপরে খাওয়া দাওয়ার পর এবার আমরা সব গোছগাছ করবো, বাড়ির দিকে রওনা হব। দুপুরবেলা মেয়েকে ঘুম পাইছে, আমরা শুইনি, কারণ তাড়াতাড়ি বেরিয়ে যাব, ওয়েদার ভীষণ খারাপ। আর গাড়িতে যতই যাই, গাড়ি আনতেও চলে আসবে, এখনও আসেনি। তাহলে আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।